আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে মোটোরোলা G45 5G এই ফোনটার জন্য জিক্যামের যে লেটেস্ট ভার্সন রয়েছে ওইটা ডাউনলোড করব এবং এই জিক্যামটার সাথে ফোনের যে বিল্ট ইন ক্যামেরা ওইটার একটা কম্পেয়ার করব। দেখব যে জিক্যামটার ফটো কিংবা ভিডিও কোয়ালিটি মেন ক্যামেরা থেকে ভালো নাকি খারাপ। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনার জন্য জিক্যামটা লাগবে নাকি মেন ক্যামেরাই এনাফ। এখন আমার কাছে মোটোরোলা G45 5G এই ফোনটার 8GB র্যামের যে ভেরিয়েশনটা রয়েছে ওইটা রয়েছে এবং এই ফোনটাতে আমরা জিক্যামটা ডাউনলোড করব এবং জিক্যামের যে লেটেস্ট ভার্সন রয়েছে ওইটা নিয়ে একটা ভিডিও আমরা আগেই আমাদের চ্যানেলে আপলোড করেছি, ওইখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্ক থেকেই আমরা ডাউনলোড করব। এখন যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এখানে কিন্তু একটা ডাউনলোড লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দু জায়গায় দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন এই লিঙ্কে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডাউনলোড নামে একটি অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপর একটু লোডিং হয়ে আবার ডাউনলোড এনিওয়ে নামে একটি অপশন আসবে, এখানেও ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু একটা ফাইল ডাউনলোড হওয়ার কথা বলতেছে, এটা একটা জিপ ফাইল। এর ভিতরে জিক্যাম প্লাস যে কনফিগার করার জন্য XML থাকে সেগুলো দুটাই রয়েছে। এখন এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করছি না, অনেকটা সময় লাগবে ডাউনলোড করতে, প্রায় 5-6 মিনিট। তো আমি চাচ্ছি না এখন 5-6 মিনিট বেশি সময় নিয়ে ভিডিওটা করতে, ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। এবং আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাব। আমার ফাইল ম্যানেজারের থেকে ডাউনলোড ফোল্ডারে গেলে দেখেন এখানে কিন্তু দেখা যাবে ডাউনলোড ফোল্ডার V9 বাই আনবার জিপ। তো এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এখন আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন জেড আর্কাইভার, এরকম একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এরপরে আপনারা চাইলে অ্যাপটি আনইনস্টল করে দিতে পারবেন, সামান্য একটু কাজে লাগবে। ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করব। এরপর পারমিশন চাচ্ছে, ওকে, এটাও ওকে করে দিলাম। এখান থেকে একটা অ্যাক্সেস ম্যানেজ অল ফাইল এটা করে দেব, অন করে দিব। এরপর অ্যালাউ করে দিব, যে পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিব। ওকে, এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব, আবার ফাইল ম্যানেজারে চলে যাব। এরপর ফাইল ম্যানেজার থেকে এই যে ফাইলটা রয়েছে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে দেখব যে ওপেন উইথ নামে একটি অপশন, এটাতে ক্লিক করব। এরপরে দেখব যে জেড আর্কাইভার নামে একটি অপশন রয়েছে, এখানে কিন্তু 2টা অপশন রয়েছে জেড আর্কাইভার, আপনার যে কোনো একটা, এটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, তো মাঝেটাতে ক্লিক করে দিলাম। এরপর 2টা ফাইল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 2টা ফাইল। তো এই 2টা ফাইল কিন্তু আমি এখান থেকে টিক মার্ক, উপরে দেখেন টিক মার্ক রয়েছে, এই যে টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে সিলেক্ট করে নিব। 1 2 সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক রয়েছে একটা, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে আবারও এখানে ক্লিক করে দিলাম। এখন কোন জায়গায় আমি এইটা সেভ করব, তো যেখানে আছে এখানে আমি সেভ, ডাউনলোড ফোল্ডারে সেভ করে দিচ্ছি। আবার এখানে ক্লিক করে দিলাম। এখন একটা পাসওয়ার্ড চাবে, এটা এক্সট্রাক্ট করার জন্য পাসওয়ার্ডটি হলো V9, সরি ইউটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার, UN সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটারের, V9। আমি পাশে লিখে দিব পাসওয়ার্ডটা, সেটা দেখে আপনারা এখানে করবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেল। এখন আগে আমি করেছিলাম যে রিপ্লেস করে দিচ্ছি, আগে আমি এক্সট্রাক্ট করেছিলাম, রিপ্লেস করে দিচ্ছি। আপনাদের এ ধরনের অপশন আসবে না। এরপরে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যে ডাউনলোড নামে একটি ফোল্ডারে যাব, ডাউনলোড, দেখেন এখানে কিন্তু একটা ক্যামেরা, একটা ক্যামেরা আর একটা XML। এখন বলতে পারেন একটা XML, এখানে কিন্তু এই একটা XML এর ভিতর কিন্তু প্রায় 12টা XML রয়েছে। ঠিক আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন। তো আমি আগে ক্যামেরাটা ইনস্টল করে নিচ্ছি।
ক্যামেরাটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ওপেন করব, বা আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমাদের এই যে এখানে চলে আসছে ক্যামেরাটা, তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। যে পারমিশন চাচ্ছে অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ অ্যালাউ, সবগুলো অ্যালাউ করে দিবেন, না হলে কিন্তু ক্যামেরাটা চলবে না। এখানে ডান। এরপরে হচ্ছে আমরা চলে যাব ক্যামেরাটা, আমি রুমের ভিতরে আছি তো এজন্য ব্ল্যাক দেখাচ্ছে। এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখেন একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করে দিব। ঠিক আছে, অ্যারোতে ক্লিক করলাম। এরপরে দেখেন লোড কনফিগ এবং মোর সেটিং নামে দুইটা অপশন রয়েছে। এখান থেকে মোর সেটিং যে অপশনটা, এটা ক্লিক করে দিলাম। এরপরে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে এসে এখানে দেখতে পারবেন যে কাস্টম ফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরপরে দেখেন যে ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরপরে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের যে এক্সএমএলটা ছিল সেটা কিন্তু এখানে নিচেই শো করছে। যদি শো না করে তাহলে এখান থেকে আপনারা যে ডাউনলোড ফোল্ডারে যাবেন। সরি, আমি দেখাই, এখানে প্রথম থেকে আবার দেখাই। ইম্পোর্টে গেলাম। এখন যদি আপনার দেখা গেল যে এক্সএমএলটা এখানে শো করছে না, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ডাউনলোড নামে একটা অপশন দেখাবে, এখানে কিন্তু ডাউনলোড ফোল্ডার দেখাচ্ছে, এখানে কিন্তু ডাউনলোড ফোল্ডার দেখাচ্ছে। ডাউনলোড ফোল্ডারে যাবেন। এরপরে কিন্তু এখানে কিন্তু এইটা দেখাবে। এরপর এটাকে টিক মার্ক করে দেব, এরপর ওকেতে ক্লিক করে দিব। তাহলে আমাদের কনফিগারটা করা হয়ে গেল। এরপর আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে ক্যামেরাটা আবার একটু লোডিং নিবে, আবার সেটিংয়ের অ্যারোতে ক্লিক করব, লোড কনফিগ এটাতে ক্লিক করে দিব। এরপর হচ্ছে এখানে টিক মার্ক করে দিব, এরপরে লোড এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এক্সএমএলগুলো দেখাচ্ছে। দেখেন এখানে ডিসেবল এক্সএমএল, মানে আপনি কোনো এক্সএমএল ইউজ করতে চাচ্ছেন না। KA, মুনলাইট, সুপার নাইট, সানসেট অ্যান্ড নেচার, ম্যাক্রো লেন্স, স্কাই ব্লু, DSLR মোড, মানে অনেকগুলো এক্সএমএল কিন্তু এখানে শো করছে। তো আপনি যেটাকে ইউজ করতে চান সেটার উপর ক্লিক করলে কিন্তু ওই এক্সএমএলটা কাজ করবে। ঠিক আছে, এখন আমরা আউটডোরে যাব এবং দুইটা ক্যামেরা পাশাপাশি টেস্ট করব। এখন আমি আউটডোরে চলে এসেছি এবং মেন ক্যামেরা এবং Gcam দুইটা ক্যামেরা দিয়ে ছবি তুলব। প্রথমে আমি মেন ক্যামেরাতে চলে যাচ্ছি এবং এখানে ফটো মোডে একটা ছবি তুলব। এখানে বলে রাখি যে আমি যে এই ক্যামেরাটা সব হাই রেজুলেশন কিন্তু অন করে রেখেছি, যেটা ছবি আসবে সেটা কিন্তু এই ক্যামেরাটার বেস্ট একটা পারফরমেন্স দিবে। ঠিক আছে, তো ক্যামেরা দিয়ে আমি ছবি তুললাম, ফটো। এরকম একটা ছবি আসলো। এরপর আমি Gcam-এ চলে যাব, Gcam-এ দিয়ে একটা ছবি তুলব। তো Gcam-এও কিন্তু এক্সএমএল আমি দিয়ে রেখেছি, কত দেখায় আপনাদের। এক্সএমএল দেওয়া রয়েছে স্কাই ব্লু, যেটা ডিফল্টভাবে থাকে আর কি, সেটাই দেওয়া রয়েছে। এরপর আমি একটা ছবি তুলতেছি। দেখেন ব্লুটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে মেন ক্যামেরা দিয়ে একটি পোর্ট্রেট তুলব। পোর্ট্রেট তোলার জন্য একটা অবজেক্টকে ফোকাস করতে হয়। এরকম এসেছে। এরপরে Gcam-এ চলে যাচ্ছে, Gcam-এ গিয়ে পোর্ট্রেটে একটা ছবি তুলব। Gcam-এ একটা একটু জুম করে রাখে। এটাই কেমন দেখাচ্ছে দেখি। এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, পরে মেন ক্যামেরাতে চলে যাব। এরপর আমরা একটা ভিডিও করব। ভিডিওটা এরকম হলো। এরপরে Gcam-এ চলে যাব, Gcam-এ ভিডিও করব, নর্মাল মোডেই ভিডিও করব। তো বেশ খানিকটাই লাগি ফিল হচ্ছে।
এখন এই ক্যামেরা দুটি ইউজ করে আমার কাছে মনে হলো জি ক্যামের ফটো কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে মেন ক্যামেরা থেকে। মেন ক্যামেরা যে একেবারে খারাপ তাও না, কিন্তু জি ক্যামের ভিডিও কোয়ালিটি কিন্তু একেবারে ল্যাগি মনে হয়েছে। এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও করার ক্ষেত্রে মেন ক্যামেরা যেটা এটা দিয়ে কিন্তু ভিডিও করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। ওকে, আজকের মতো ভিডিও এ পর্যন্তই।